আজকের সেরা সংবাদপত্রগুলোর শীর্ষ হেডলাইন্সগুলো জানিয়ে দিব। প্রথমে আসা যাক দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে নেওয়া হয়েছে। কি বলেছে পত্রিকাটি দেখি। কোটা সংস্কার আন্দোলনে বাড়িতেও নিরাপদ নয়, গুলিতে মৃত্যু 6 নারী ও মেয়ে শিশুর। শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি করা আওয়ামী লীগ নেতা আটক। যৌক্তিক সময়ের মধ্যে মুদ্রাস্ফীতি কমে আসবে বলে বলেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকা একাই লোপাট করেছে এস আলম গ্রুপ। অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় নির্বাচন আয়োজনের চেষ্টাকে স্বাগত জানাবে জাতিসংঘ। গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলের হামলা চালানো থেকে বিরত রাখতে পারে ইরানকে। এরপর আছে যুবদল নেতার হাতে পুলিশের অস্ত্রের ছবি ফেসবুকে, আর পিছনে পুড়ছে থানা। আপনারা জানেন গতকাল আনিসুল হক এবং সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের পর আনিসুল হক ও সালমান এফ রহমানকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। বিচার বিভাগের কর্মকর্তাদের 10 কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে, এমনটি বলেছেন আইন উপদেষ্টা। সীমান্তে লোকজন জড়ো করার ঘটনাকে স্টেজ ড্রামা বললেন মির্জা ফখরুল। এরপরের শীর্ষ সংবাদ হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত, এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তারপরে আছে ঢাকার 2 সিটিতে মেয়র ও কাউন্সিলর নেই, স্থবির 3,000 কোটি টাকার কাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত লাশগুলো দাবিদার নেই। এবারে 24.com এর অনলাইন ভার্সন থেকে আমরা সংবাদ শিরোনামগুলো পড়ছি। 31 আগস্টের মধ্যে হয়রানিমূলক সমস্ত মামলা প্রত্যাহার বলেছেন আইন উপদেষ্টা। শহীদ স্মরণে পদযাত্রায় আসছে আন্দোলনকারীরা। বরিশালে হাসনাত পুত্র নানা আলোচনায়। যুক্তরাজ্যে দাঙ্গা, গ্রেপ্তার 1000-এরও বেশি। বিশৃঙ্খলার ষড়যন্ত্র, বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার হলেন। তারপরে আমরা যাব দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনে। প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফর নিউ ইয়র্ক দিয়ে শুরু করবেন, এমনটি জানিয়েছেন। পিএসসির কাছে যেসব নিয়োগ পরীক্ষার তথ্য চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ ইতিপূর্বে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে পিএসসির অধীনে সেই সমস্ত পরীক্ষার বিস্তারিত চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার হবে, যেটা আগেই বলেছি, আগের শিরোনামে এসছে। কি বলেছিলেন সমন্বয়ক নাহিদের মা? তিনি বলেছিলেন, চিন্তা ছিল আমার ছেলে তো নীতি থেকে 1 চুলো নড়বে না, ফলে তারা টর্চার করবেই, এমনটি বলেছিলেন সমন্বয়ক নাহিদের মা। স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন বন্দীরা। শেখ হাসিনার পদত্যাগে ঘটনায় যুক্তরাষ্ট্রের ইন্ধনের কোনো অভিযোগ নাই এবং এটা নিছকই হাস্যকর। এবার আসা যাক দৈনিক কালের কণ্ঠর অনলাইন ভার্সন থেকে আমরা দেখব কি কি শিরোনাম, গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আছে এই মুহূর্তের। অপহরণের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন। পরবর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত, এমনটি বলেছেন প্রণয় ভার্মা। এবার সাবেক আইজিপি ও হারুনের বিরুদ্ধে মামলার আবেদন। ইসরায়েলকে আরও $20 বিলিয়ন অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত 309 অস্ত্র সহ লুট হওয়া 6,258 গুলি উদ্ধার। পাপনের অবস্থান সম্পর্কে যা জানালেন সুজন। এবং রাহুল আনন্দের বাড়িতে আগুন লাগার ঘটনা যা বললেন নাট্যকার খায়রুল বাশার। হ্যাঁ, এগুলোই ছিল আজকের মতো এখনকার শীর্ষ সংবাদ। এই সংবাদগুলো বিস্তারিত জানতে সংশ্লিষ্ট পত্রিকাগুলোর অনলাইন ভার্সনে ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। পরবর্তী শিরোনামগুলো আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।